গত সোমবার দুপুর থেকে ভারী বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে পানি বাড়তে থাকে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। গত মঙ্গলবার সকাল থেকে বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে যায়, আর একে একে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকা তলিয়ে যেতে শুরু করে। স্থানীয় সাংবাদিক আমাদের জানান, এখন পর্যন্ত ওই তিনটি উপজেলার প্রায় 95% এলাকায় পানির নিচে। এমন কোনো ঘরবাড়ি নেই যেখানে বন্যার পানি ঢোকেনি। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখি পানিবন্দী হয়ে পড়েছে। ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকার বেশিরভাগ রাস্তা এখন পানির নিচে। মাছের খামার ও ফসলি জমি সবই তলিয়ে গিয়েছে। ফেনী থেকে আশিক নোমান নামে এক ব্যক্তি জানান, অন্য সময় এলাকায় বন্যা হলে এবারের মতো পানির স্রোত এতটা তীব্র ছিল না। এবার স্রোতের তীব্রতায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। তখন অনেকেই চৌকি উঁচু করে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করেন, কিন্তু রাতের পানি আরও বেড়ে যাওয়ায় বুধবার সকালে অনেকেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বন্যার কারণে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ উপজেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা সাহায্য করতে এই মুহূর্তে নেমে পড়েছে। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।